বাইম মাছ, এখানে আছে আলু, আর আছে পেঁপে, আর এখানে আছে টক শাক। দেখুন একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি টক শাকটা। দেখতে মাছে হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার মাছটা মাখিয়ে নিচ্ছি। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, এবার জিরেটা ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আজকে মাছটা ভাজার জন্য লাগবে সর্ষের তেল, তেলটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু মাছটা ফাটবে আর নিচেও লাগবে না। দেখুন মাছ তেল থেকে ধোয়াটা শুরু করে দিয়েছে। এখানে আছে বাইম মাছ, এটা দিয়ে দেব তেলে। এই দেখুন বাইম মাছ। পুরো মাছটা একসঙ্গে দিয়ে ভেজে নেব। এবার মাছটা উল্টিয়ে দিচ্ছি। এই দেখুন এরকম ভাবে রেখে দিচ্ছি, বেশি ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে মাছটা। এখানে আছে পেঁপে আর আলু, এই তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সুন্দর করে এবার নেড়ে দেব। দেখুন পেঁপে আলু আর লবণ একসঙ্গে পড়ে গিয়েছে। কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিব ধনে গুঁড়ো, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এখন মশলাটা পুড়বে না, তার জন্য অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। আরো ভালোভাবে কষতে থাকবো, আর আলুটাও সেদ্ধ হয়ে যাবে। দিচ্ছি এখানে এখানে আছে লঙ্কা চিরা, এটা দিয়ে দিচ্ছি। আবার ঢাকুন দিয়ে ঢেকে দিচ্ছি। তরকারিটা ফুটতে শুরু করে দিয়েছে, এবার ঢাকুনটা খুলে দিচ্ছি। এই দেখুন টক শাকটা একদম গলে গিয়েছে কত সুন্দরভাবে।
দেখুন শাকটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। আর একটু ঢেকে দেব। এবার ঢাকন দিয়ে আবার ঢেকে দিচ্ছি। আর এখানে আছে ভেজে রাখা বাইম মাছ, এটা দিয়ে দিচ্ছি। পেঁপে আর আলুর ভিতরে পড়ে গিয়েছে বাইম মাছ। মাছটা ভালো মতো সেদ্ধ করে দেখুন টক শাকটা গলে দেখুন কত সুন্দর হয়েছে। আর একটু চিনি দিয়ে দেব, শাকটা খুবই টক, তার জন্য 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এবার নেড়ে নেব সুন্দরভাবে। এবার দেখি বাইম মাছের তরকারিটা কেমন হয়েছে। এবার দেখুন আলু আর পেঁপে একসঙ্গে গলে গিয়েছে, দেখুন কত সুন্দরভাবে গলেছে আলুটাও। এবার নামিয়ে ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য লাগবে সরষে, দেখুন একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটা লাল করে ভেজে নেব। আর দিয়ে দেব জিরে ফোড়ন। এখানে আছে কুচানো পেঁয়াজ, এটা ফোড়নে দিয়ে দিচ্ছি। এবার বাইম মাছের তরকারিটা এবার ফোড়নে ঢেলে দিচ্ছি। এখানে আছে জিরে গুঁড়ো, এটা দিয়ে দিচ্ছি উপর দিয়ে। এবার একটু ঢেকে দিচ্ছি। এবার দেখুন এখানে আছে টক শাক, এটা হয়ে গিয়েছে, এটা নামিয়ে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি তরকারিটা, দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। প্রথমে চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি জলটা।